ফ্রি ফ্রি কেউ দেয় না আর কি, ফ্রি দিতে চায় না আমাদেরকে, অনেক ফ্রি দিছে, আর কত দিবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে সেলভেজটা ক্লিয়ার, সেলভেজটা ক্লিয়ার হয়েছে। দেওয়াস, গ্যাবলার এবং কেন ডবি এবং র্যাপিয়ার বলতেছি আমাদের এই লুমটাকে, সবার কাছে ক্লিয়ার হয়েছে এটা? ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে আমরা এখন আমাদের এই সিম্পল জিনিসগুলোতে চলে আসি। তাহলে এখন তোমরা পার্টসগুলো দেখো। মোটর, এটা কি করবে? মোটর পুলির কাজ কি, মেশিন পুলির কাজ কি, ক্র্যাঙ্কশ্যাফটের কাজ কি, এটা একটু ডিফারেন্ট, ক্র্যাঙ্কশ্যাফটের কাজ একটু ডিফারেন্ট, ঠিক না? এখানে কি বলেছে, কনভার্ট রোটারি মোশন টু লিনিয়ার মোশন। এই মোশনটা ট্রান্সফার করে কি করব আসলে, এটা ট্রান্সফার করে কি করব? বিট আপ, হ্যাঁ, বিট আপের কাজ আমরা এখানে করব। ডবের কাজ কি? প্রডিউস শেড। ওয়্যার, ওয়্যার, এখানে ওয়্যার বলতে পারো, কেবল বলতে পারো, হ্যাঁ, ওটা কি করবে? কানেক্ট দ্য ডবি টু হিল ফ্রেম, কানেক্ট দ্য ডবি টু হিল ফ্রেম। কেন? শেডিং এর জন্য। আসলে এই ওয়্যারটা কার কার এই ওয়্যারটা হচ্ছে ডবির, ডবির ওয়্যার। ওয়্যার পুলি, এটাও ডবির পার্ট, শেডিং এর পার্ট। হিল ফ্রেম শেডিং এর পার্ট, হিলড ওয়্যার শেডিং এর পার্ট, ঠিক আছে? তাহলে পাসেস দ্য ওয়ার্প ইয়ার্ন ইন্ডিভিজুয়ালি, তাহলে শেডিং এর পার্ট এগুলো। উইভার্স বিম, তাহলে বিম তো আমরা জানি, ওই যে সাইজিং এর পরে যে বিমটা আমাদের তৈরি হচ্ছে, একটা হচ্ছে উইভার্স বিম, একটা হচ্ছে ওয়ার্পার্স বিম, হ্যাঁ, কনফিউজ হইও না, একটা হচ্ছে ওয়ার্পার্স বিম, একটা হচ্ছে উইভার্স বিম। ওয়ার্পার্স বিম হচ্ছে কোন থেকে যেই বিমটা আমরা তৈরি করতেছি, অনেকগুলো ওয়ার্পার্স বিমকে একত্রে করে আমরা ফাইনালি একটা উইভার্স বিম তৈরি করতেছি। সেই উইভার্স বিমটা আসলে আমরা লুমের সাথে অ্যাড করি, এটাকে অনেক সময় উইভার্স বিম বলে, অনেক সময় আমরা বলি সাইজড বিম, সাইজড বিম, হ্যাঁ। তাহলে উইভার্স বিম বা সাইজড বিম, তাহলে স্টোর ওয়ার্প ইয়ার্ন, অর্থাৎ রিকোয়ার্ড নাম্বার অফ ওয়ার্প ইয়ার্ন, যতগুলো সুতা তোমার লাগবে ফেব্রিকটা তৈরি করতে। হুইপ রোল, হুইপ রোল বলে, আবার এটার আরেকটা নাম আছে, হুইপ রোল আরেকটা নাম আছে, এটাকে বলা হচ্ছে ব্যাক রেস্ট, হ্যাঁ, ব্যাক রেস্ট, ব্যাক রেস্ট। একটা হচ্ছে ফ্রন্ট রেস্ট, একটা হচ্ছে ব্যাক রেস্ট। তাহলে এটা হচ্ছে কি, গিভ টেনশন টু ওয়ার্প ইয়ার্ন। এটার আসলে দুইটা কাজ, একটু একটু আস্তে আস্তে টেনে টেনে সুতাগুলোকে সাপ্লাই দেওয়া, মানে বিম থেকে একটা ধাক্কা দিয়ে কিছু সুতাকে লুজ করা, যাতে ওই সুতাটা কি হয়, শেডিং এ ফিট হইতে পারে, মানে একটু ভাইব্রেট করে আর কি, ওই বিমটা হালকা একটু ভাইব্রেট করে, অর্থাৎ ওইটা একসাথে দুইটাই কাজ করে আর কি, টেনশনও মেনটেন করে, আবার আস্তে আস্তে সুতাগুলোকে মানে খুলতে সাহায্য করে আর কি, বিম থেকে একটু টান দিলে একটু সুতা খুলে আসে। তো এই কাজগুলো কিন্তু সে করতেছে একটা টেনশন দিয়ে। ড্রপ ওয়্যারের কাজ আমরা জানি যে স্টপ, একটা সুতা ছিঁড়ে গেলে, যে কোনো একটা সুতা ছিঁড়ে গেলে যাতে আমরা কি করতে পারি, এটা সরাসরি আইডেন্টিফাই করতে পারি কোন সুতাটা পড়ে গেছে বা কোন ওয়্যারটা পড়ে গেছে, সেই সুতাটা ছিঁড়ে গেছে, তাহলে ওই সুতাটা আবার জয়েন করে দিলে আমরা আবার লুম স্টার্ট করতে পারবো। নয়তো কি হবে, একটা ফল্টি ফেব্রিক তৈরি হবে। তাহলে ফেব্রিক ফলটাকে রিমুভ করার জন্য শুধুমাত্র যে এরকম ড্রপ ওয়্যার আছে তা না, রিড স্টপ মোশন আছে, ঠিক আছে, রিড স্টপ মোশন আছে, তারপরে তোমার এই যে র্যাপিয়ার সেন্সর ডিভাইস আছে, ইয়ার্ন আছে কিনা, ওই যে তোমার ওই যে তুমি যে ইয়ার্ন ফিট করতেছো র্যাপিয়ার দিয়ে, তাহলে ওইখানে সুতা আছে কিনা, হ্যাঁ, ওয়েট সেন্সিং, যেটা আমরা ফর্ক বলি অনেক সময়, ফর্ক, হ্যাঁ, ওয়েব ফর্ক মোশন, এগুলো আছে কিনা, এগুলো মানে এখানে যদিও ড্রপ ওয়্যারটা এখানে হাইলাইট করা হচ্ছে, বাট আরো স্টপ মোশন কিন্তু তোমার লুমের মধ্যে আছে। তারপর হচ্ছে রিড, রিড এখানে একটা ভুল আছে, রেড মার্ক করে রাখছে, বিট এই বিট সেই বিট না, রিড কি করবে, বিট করবে, বিট হচ্ছে এইটা বিইএটি, হ্যাঁ, বিট ওয়েভ ইয়ার্ন ইন দা না, এটা হচ্ছে ইনটু দা, ইনটু ইনটু দা ফেল অফ দা ক্লথ, ফেল অফ দা ক্লথ। তাহলে রিডের কাজ হচ্ছে বিট আপ করা, এক কথায় তুমি বলতে পারো বিট আপ, হ্যাঁ, টু পারফর্ম বিট আপ, এটা হচ্ছে রিডের কাজ।
টেম্পলের কাজ কি? টেম্পল এটা বলছে কি কন্ট্রোল ফেব্রিক উইথ, নট কন্ট্রোল, নট কন্ট্রোল, এটা হচ্ছে অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট তোমরা বলতে পারো যে স্যার এত ভুল কেন, ঠিক না, যে এত ভুল রাখছেন কেন? ভুল রাখা হয়েছে পড়ানোর জন্যই, ঠিক আছে? একজন ভুল করবে, সেটা আবার সঠিক করা হবে, তো ভুল থাক, সমস্যা কি, এটাকে আমরা ঠিক করে পড়বো। তাহলে টেম্পল মানে কি? অ্যাডজাস্ট ফেব্রিক উইথ। অ্যাডজাস্ট কেন বলা হচ্ছে? এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ অনেকে কন্ট্রোল বলতেছে, আসলে কন্ট্রোল করতেছো কিনা। হ্যাঁ, কন্ট্রোল করা এক জিনিস, অ্যাডজাস্ট করা আরেক জিনিস। তাহলে দেখো, আমাদের যেই রিড আছে, যেটা দিয়ে তুমি বিট আপ করতেছো, হ্যাঁ, এখানে অনেক ওয়্যার, তারপরে তুমি হিল ফ্রেম ইউজ করতেছো, এখানে কিন্তু অনেক ওয়্যার আছে। তোমার যে সুতাটা, সেটা কিন্তু এটার মাঝখান দিয়ে পাস করতেছে, এই যে ওয়্যারের মধ্যে গ্যাপ, এই গ্যাপ দিয়ে সুতাটা পাস করতেছে। তাহলে এক একটা সুতা যখন এই গ্যাপ গ্যাপ দিয়ে আসতেছে, তাহলে মাঝখানে বুঝতেই পারতেছো এই ওয়্যারের একটা গ্যাপ কিন্তু আছে সুতাগুলোর মধ্যে। যখন এটা ফেব্রিক হিসেবে আমরা প্রোডাকশন করব, তখন এই ওয়্যারগুলো তো থাকতেছে না, এই ওয়্যার তো আর থাকতেছে না, এই ওয়্যার তো আমার দরকারও নাই, এটা তো আমার কাজের জন্য আমি নিছি, বাট এটা তো আমার আসলে ফেব্রিকের কোনো পার্ট না। তো তখন কি হয়, এখন রিডের উইথ হচ্ছে এটা, মনে করো 54 ইঞ্চি রিড, হ্যাঁ 54 ইঞ্চি। তাহলে এখন এরকম করে সুতাগুলো আসতেছে, এইখান থেকে এইভাবে সুতাগুলো আসতেছে। তাহলে এখন তোমার এখান থেকে যখন গ্যাপগুলো, এই ওয়্যারগুলো চলে যাচ্ছে, ওয়্যারগুলো যখন শেষ হয়ে যাচ্ছে, তখন এই সুতার মাঝখানে যাতে কোনো গ্যাপ না থাকে, তার জন্য কি হচ্ছে, এই পুরো ফেব্রিকটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে। অর্থাৎ এই গ্যাপটাকে রিমুভ করে, সুতাগুলোকে অ্যাডজাস্ট করে আমরা ফাইনাল একটা উইথে ফেব্রিকটাকে কালেক্ট করতেছি। এই এই যে অ্যাডজাস্ট করা, এই যে গ্যাপটা রিমুভ করে দেন ফাইনাল উইথটা ফিক্সড করে দেয়া, যে আমার ফেব্রিকের এখন যেই সুতাগুলো আছে, শুধুমাত্র সুতা দিয়ে একটা উইথ। তাহলে এই জায়গাটায় আমরা কি করতেছি? টেম্পল ইউজ করতেছি। এটাই হচ্ছে সেই টেম্পলের কাজ, যে ফেব্রিকটাকে আমরা কি করতেছি? উইথ অ্যাডজাস্ট করতেছি। মনে থাকবে কথাটা? অ্যাডজাস্ট, কন্ট্রোল না। কন্ট্রোল হলে কি হয়, কমানো বাড়ানো দুইটাই করা যায় আর কি, কমাইতেছি আবার বাড়াইতেছি, সেটাকে বলে কন্ট্রোল, বাট নট কন্ট্রোল। এখানে আমরা অ্যাডজাস্ট করতেছি, এমটি স্পেসটাকে কি হচ্ছে, অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে, ফেব্রিকের ফাইনাল উইথ যেটা, সেটা। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে আমরা আসি টেকআপ রোলার। আমরা জানি টেকআপ রোলারের কি কাজ। তাহলে তোমার ইউনিফর্ম টেনশন ইন দ্য ফেব্রিক, এখানে আবার একটা কথা বলছে, টেকআপ রোলারের কাজ ইউনিফর্ম টেনশন মেনটেন করা, নট এটা। তোমরা তাহলে এখন যেহেতু আমরা ফেব্রিক রিলেটেড কাজ করতেছি, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে উইথড্রো, উইথড্রো, উইথড্রো ফেব্রিক অ্যাট কনস্ট্যান্ট টেনশন অ্যান্ড রেট। ফেব্রিকটাকে একটা নির্দিষ্ট টেনশন এবং হারে এটাকে উইথড্র করা, মোট কথা টেক আপ করা। টেক আপ করা, টেক আপ রোলারের কাজই হচ্ছে টেক আপ করা। সিম্পল যদি বলো, টেক আপ করা। টেক আপ কি জিনিস? নির্দিষ্ট রেট, নির্দিষ্ট টেনশনে এটা উইথড্র করা ফেব্রিক তোমার প্রোডাকশন জোন থেকে। ক্লথ রোলারের কাজ কি? জাস্ট স্টোর দ্য ফেব্রিক, অর্থাৎ এটা প্রোডাকশন করে এখানে জমা হচ্ছে। তাহলে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফেব্রিক অথবা লেন্থ অফ ফেব্রিক যদি এখানে স্টোর হয়, তারপরে তুমি এটা কেটে কালেক্ট করে ফেলা, নিয়ে ফেলা। ঠিক আছে? এখন মডার্ন লুমগুলো আবার একটু অ্যাডভান্স হয়েছে, বুঝছো? মডার্ন লুমগুলো আবার একটু অ্যাডভান্স হয়েছে। এখন যেমন আমাদের এই কি বলে, এটা হচ্ছে ইমারি রোলার অথবা টেকআপ রোলার, নিচেই হচ্ছে ক্লথ রোলার। তাহলে এটার কারণে এটা ঘুরতেছে, এটার কারণে এটা ঘুরতেছে। তাহলে আস্তে আস্তে কি হয়, এখানে যখন ফেব্রিক জমা হয়, তখন এই রোলারটা আস্তে আস্তে বড় হইতে থাকে। তাহলে বড় হইতে থাকলে দেখা যায় বেশি অ্যামাউন্টের ফেব্রিক তুমি এখানে জড়াইতে পারো না, মানে